এমনি ঘরে জবিরে মান যে গারে নাই বিষণ এমনি ঘরে জবিরে মন যে গারে নাই ঠিকানা কবে জানো ডাকাশিবে মান এই দালালি কোটা সরিতে আপনি পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা, আমি আসামের আমির হামজা। মায়েরা শোনো, ওই সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা করতেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে, সম্মানীয় ভাইয়েরা মায়েরা, তারপরে দরুদ শরীফ পড়তাছি নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমি আসামির আমির হামজা কথা বলতাছি। মায়েরা শোনো, এমন একটা কোরআনের মধ্যে সূরা রুম আছে রে বন্ধু। ওই সূরা রুমের কথা বললে চক্ষু দিয়ে পানি আসিয়া যাবে বন্ধু। সূরা রুমের ভিতরে আছে সূরা নাম্বার 30, সূরা নাম্বার 30। মায়েরা শোনো, ওই সূরা রুমের আয়াত হইতাছে 7 নম্বর আয়াত। তোমরা ভালো করে শোনো, আমার আল্লাহ বলতাছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। আমার বন্ধুরা, আমার মায়েরা, এমন সুন্দর কথা আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিল। আরে আল্লাহ বলতেছেন তারা পার্থিব জীবনের বাহ্যিক বিষয়ে জ্ঞান রাখে। বন্ধু আমার মায়েরা, চিন্তা করে দেখো, আমি আসামের আমির হামজা কথা বলতেছি, তোমরা শোনো। আমাদের মাথায় এত বুদ্ধি রে বাজান, কেমন করে 10 তলা বিল্ডিং বানাইতে হয়, ওই বুদ্ধিটা আমাদের সকলেরই আছে। মায়েরা শোনো, বন্ধুরে শোনো, 10 তলা বিল্ডিং বানাইতে হয়, হে বুদ্ধিটা আমাদের আছে। আমরা 10 তলা বিল্ডিং বানাই আরামে আরামে থাকতাছি বন্ধু। কিন্তু এইটা হইতে দুনিয়ার শান্তি সুখ, কিন্তু পরকালের এইটা হইতে পারে না।
বন্ধুরা, আমরা উড়োজাহাজ আবিষ্কার করতেছি, রেলগাড়ি বানাইতেছি, মোবাইল বানাইতেছি, মোবাইলে গান শুনতেছি, কত বয়ান শুনতেছি। আরে মোবাইল, যখন তুমি মরিয়া যাইবা এই মোবাইল তোমার ঘরের মধ্যে পইরা থাকবি। তুমি চিন্তা কইরা দেখো বাজান, এই মোবাইল তোমার কবরে কোনো দিন যাইতে পারে না। এটা দুনিয়ার খেলা, তো দুনিয়ার বাহার। আমরা টিভি আবিষ্কার করতেছি, কম্পিউটার আবিষ্কার করতে তো বুদ্ধি হইতাছে বন্ধু, সব আমরা আবিষ্কার করলাম, কিন্তু মৃত্যুর পরে কবরের মধ্যে তুমি কি আবিষ্কার করবা, কবরের মধ্যে তুমি কি নিয়ে যাইবা, ওই চিন্তা বন্ধু তুমি একবারও কইরা দেখলা না। আমি ভারতের আমির হামজা, অথচ তারা পরকালের সম্বন্ধে উদাসীন। আমার আল্লাহ বলতে, দুনিয়ার মানুষ তোমরা তো টিভি সিনেমা সব দেখতে চাও, সব আবিষ্কার করলা দুনিয়ার মধ্যে, কিন্তু জান্নাতের মধ্যে যে জান্নাত আছে, আল্লাহ বলতেছেন আমি যে জান্নাতের কথা কইতাছি, কেন তোমরা আবিষ্কার করে দেখলা না? জান্নাতের জন্য কি কি কাম করতে হবে? তোমরা দুনিয়ার মধ্যে থাকলো, জান্নাতের মধ্যে থাকতে হবে, তোমরা কেন চিন্তা করলা না? আর জান্নাতের মধ্যে আবিষ্কার করতে হবে। আমাদের মোবাইল ফোন যদি জান্নাতের মধ্যে না থাকে, আমাদের দালান কোঠা জান্নাতের মধ্যে না থাকে, আমাদের সঙ্গিনী স্ত্রী বিবি জান্নাতের মধ্যে না থাকে, আমাদের তিনবার না খাইতে পারি, তুমি জান্নাতের মধ্যে কেমন কইরা থাকবা বন্ধু? ওই জান্নাতের চিন্তা করতে হবে। জান্নাতের জন্য তোমার সম্বল অর্জন করতে হবে। তুমি কি সম্বল অর্জন করবা? আল্লাহর কাম ইবাদত উপাসনা করতে হবে বন্ধু। আমি আসামের আমির হামজা, আর আমার আল্লাহ বলতেছেন, আরে আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া জালি মুসাম্মা ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। আমার বন্ধুরা, আমি আসামের আমির হামজা, কোরআনে কথা বলতাছি বন্ধু, আমি মিথ্যা কথা বলি নাই। কোরআনের মধ্যে যা আছে আমি তাই বলতাছি বন্ধু, তোমরা ভালো করে শোনো। কি সুন্দর তারা কি নিঃসন্তরে মনিবেশ করে নাই, যে আল্লাহ সৃষ্টি করিয়াছেন আকাশ, সুবহানাল্লাহ। এই যে আকাশ তোমরা দেখতাছো, কোনো বৈজ্ঞানিক নাই, কোনো পণ্ডিত পারবে না, কোনো বৈজ্ঞানিকে পারবে না, দুনিয়ার কোনো মানুষে পারবে না, কোনো প্রাণী পারবে না যে আকাশকে সৃষ্টি করতে। আরে এমন সুন্দর করে মানে আল্লাহ আকাশটা বানাইছে, আকাশ একবার চিন্তা করি না দেখলা না রে বন্ধু? এই আকাশটা আল্লাহ বানাইছে, একটা যে খুঁটি নাই, খুঁটি ছিল আমার আল্লাহ আকাশটা বানাইছে। তোমরা কি একবারও চিন্তা করি দেখলা না যে আল্লাহ আকাশ বানাইতে পারে, সে আল্লাহ মানুষ বানাইতে পারে, যে আল্লাহ আকাশ বানাইতে পারে সে জান্নাত বানাইতে পারে, যে আল্লাহ আকাশ বানাইতে পারে সে আল্লাহ জাহান্নামের আগুন বানাইতে পারে, যে আল্লাহ আকাশ বানাইতে পারে সে আল্লাহ কবরের আযাব বানাইতে পারে। বন্ধুরা, আমি আসামের আমির হামজা, চিন্তা করে দেখো, মন বেশ করে নাই। আল্লাহ সৃষ্টি করিয়া আকাশ পৃথিবী আর তার মধ্যবর্তী সকল কিছুই নাই ভাবে ও নির্দিষ্ট সময়ের জন্য, সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময় অর্থাৎ এই যে আল্লাহ আকাশ বানাইছে, গাছ গাছরা বানাইছে, চন্দ্র সূর্য বানাইছে, যত খাওয়া দাওয়া পোশাক বাতি আল্লাহ দিল একটা নির্দিষ্ট কালের জন্য। যখন তোমার আজরাইল আসিয়া যাবে, জান্ডা কবাস কইরা লইয়া যাবে, তোমার 10 তলা বিল্ডিং পইরা থাকবো বন্ধু, তুমি কি একবারও চিন্তা করে দেখলা না? আরে 20 বার করে মৌতের কথা স্মরণ করা, তুমি জান্নাতি জান্নাতি, সুবহানাল্লাহ। আমি আসামের আমির হামজা বলতাছি, তুমি কোথায় মরবা, কোন দিন মরবা? তোমার গাড়ি আজরাইল আসিয়া গেছে, তুমি এইভাবে চিন্তা করে দেখো, তোমার কোনোদিন দুনিয়াও কষ্ট হবে না, তোমার পরকালেও কষ্ট হবে না। 100 বার তুমি চিন্তা করো মৌতের কথা, তোমার কোনো কষ্ট হবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় না, চিন্তা নাই। যে আল্লাহর প্রেমিক হইয়া যায়, আল্লাহর কাম করে, আল্লাহর মেহমান হইয়া যায়, তার কোনো চিন্তা নেই, ভাব নাই দুনিয়ার মধ্যে, পরকালে চিন্তা নাই। বন্ধুরা,
আমি আসামির আমি হামজা যা বলছি তুমি আমল করে দেখবা, কিন্তু মানুষের মধ্যে অধিকাংশ আল্লাহর সঙ্গে উপস্থিত অস্বীকার করে। আল্লাহর কাছে যাইতে হবে, মৃত্যুর পরে বাজন আল্লাহর কাছে যাইতে হবে, এই কথাটা অনেক মানুষ অস্বীকার করে বৈশা গেছে। যারা মইরা গেছে তারা বুঝতে পারতেছে আর মৃত্যুর পরে কি অবস্থা হয়ে যায় বন্ধু। তাই মৃত্যুর কথা স্মরণ করো, 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়ো। আমি আসামির আমি যা কথা বললাম তোমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। ওখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।